আপনি লিখে রাখেন, আল্লাহ সারা দুনিয়ার উপরে রাগান্বিত হবেন। নতুন একটা ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে, জম্বি ভাইরাস নামে। কি ভাইরাস? সবাই একটু নাম করে বলেন, কি ভাইরাস? জঙ্গি, জম্বি, জম্বি কোন কি? আবার বলেন কি? 50,000 বছর এটা বরফের নিচে লুকায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে, মানে ফিতনা যে আসতেছে পৃথিবীর দিকে। এই বরফগুলো গলার মধ্য দিয়ে পৃথিবীর দিকে এই ভাইরাস পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে, পিঁপড়াকে অ্যাটাক করে নেই। জম্বি ভাইরাস এমন মারাত্মক হবে, প্রাণীগুলোকে পর্যন্ত অ্যাটাক করবে। এখন দেখেন জলাতঙ্ক নিয়ে সবাই সতর্ক হচ্ছে যে কুকুর কামড় দিলেই জলাতঙ্ক হবে। ফেসবুক পুরা গরম হয়ে গেছে। একজন ইমাম আঁচল লাগার পরে ইনজেকশন নেয় না নেওয়ার কারণে জলাতঙ্কে দুকে দুকে মৃত্যুর মুখে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে খুব কষ্ট পেয়ে। এই পোস্ট সারা ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক হয়। নানা প্রাণীর ভিতরে আল্লাহ ক্ষিপ্রতা বাড়িয়ে দিবে, নানাভাবে আযাব আসবে। এই আযাবের মোকাবেলা আপনি আপনার সৈন্য বাহিনী দিয়ে করতে পারবেন না। এই আযাবের মোকাবেলা করার জন্য জুলুম ছেড়ে দিতে হবে। যিনি অবশ্যই আযাব উঠায় নেবেন তিনি কে? জমিনের মধ্যে মানুষ জুলুম করে 4 কারণে। জোরে বলেন, কয় কারণ? আপনারা কি আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ কষ্ট আজকে দিব না, সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত একটু কষ্ট দিব যদি পারি ইনশাআল্লাহ। বলি কয়টা পর্যন্ত? এই 12টা পর্যন্ত কি খুব কষ্ট হয়ে যাবে আপনাদের? চলে যাবেন কে কে? হাতগুলা টান টান করে উঠায় দেখান। 2 জন উঠেছ, বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? দেখি বাকি কে যায়। মেহমান কিন্তু একজনও হাত উঠায় নাই, তার মানে মেহমানদের কোনো ছুটি নাই। কিন্তু আজকে ফিতনার 200-এর অধিক অর্থ আছে। শুধু অর্থ বললেও কয়েক ঘন্টা সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে মূল মূল কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করি। বলেন তো ভাইরাসটার নাম কি? ভাইরাস জম্বি ভাইরাস। জলাতঙ্ক, আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হয়ে আছে। কখন না জানি কুকুরে কামড়ায়, জলাতঙ্ক হয়ে যায়, মৃত্যু মুখে পতিত হই। এই সব আযাব আসতেছে। আমরা জুলুম করে ফেলেছি মানুষের উপরে, জুলুম করে ফেলেছি নিজেদের উপরে। 4 কারণে মানুষ জুলুম করে। কয় কারণ? মান ইআতামাদা আলা মালিহি ক্বাল্লা। কেউ যদি মনে করে অনেক সম্পদ আমার হয়েছে, গরিবের উপরে জুলুম করব, যাকে ইচ্ছা তাকে সরায় দিব। কিছু মানুষকে ঘর বাড়ি দিলেন, কিছু মানুষকে দিলেন না। পরিষ্কার জেনে নেন বাকি মানুষগুলার উপরে আপনি জুলুম করলেন। ঠিক কিনা বলে? এই এলাকার লোকদের উপরে এরকম জুলুম হয়েছে নি? কথা কয় না? হয়েছে। আপনি যদি এই জুলুম করে থাকেন সম্পদের কারণে, আপনি জেনে রাখবেন সম্পদ দিয়ে মানুষ সফল হতে পারে না। সম্পদ দিয়ে যদি মানুষ সফল হতো, সবচেয়ে বড় সফল হতো কারুন। কারুনকে যিনি সমূলে ধ্বংস করে দিলেন তিনি কে? 1 নাম্বার মানুষ জুলুম করে কিসের জন্যে? কথা কয় না, কিসের জন্যে? 2 নাম্বার আসেন ওমান ইআতামাদা আলান নাসি মাল্লাহ। কেউ যদি মনে করে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নাই, লোকজন আপনাকে টিকায় রাখবে, কিছু নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখবে, আপনি বুঝে রাখেন এই নেতা কর্মী কোনোদিন আপনার জন্য কাজে আসবে না।
নেতা কর্মী সহ সবগুলাকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? নমরুদের কাছ থেকে শিক্ষা নেন। যদি শুধু খালি নেতা কর্মী থাকলেই জুলুম করা যেত, জুতার বাড়ি খেয়ে ল্যাংরা মশার কামড়ে নমরুদের মতো জালেমকে শেষ হওয়া লাগতো না। নমরুদের মতো জালেম চলে গেছে, আল্লাহ বোঝায় দিলেন শুধু লোকজন থাকলে জুলুম করিস না, যিনি তোকে শেষ করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? এরপরে 3 নম্বরে ওয়ামান ইআতামাদা আলা আকলি দাল্লা। আপনি যদি মনে করেন অনেক জ্ঞান আমার আছে, অনেক বুদ্ধি আমার আছে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে লেগে যাব, লিখে রাখেন আজকে পৃষ্ঠার ভিতরে, আপনার আকল কোনো কাজে আসবে না। আবু জাহালের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা ছিল সে, বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল। সেই আবু জেহেলকে জুলুম করার কারণে, ইসলামের বিরোধিতার কারণে যিনি শেষ করে দিলেন তিনি কে? 3টা গেছে, এবার কয় নাম্বার? একটা একটা করে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? মানুষ জুলুম করে কিসের কারণে? একটু টাকা হইলেই মানুষকে আর মানুষ মনে করেন। 2 নাম্বার জুলুম করে কিসের কারণে? ওই কয়েকজন নেতা কর্মী, নেতা তোমার ভয় নাই, ওই যে রাজপথ ছাড়ি নেই দেখছেন, এই যে পাম্পট্টি দিয়া নেতারে সামনে আগায় দিচ্ছেন, নেতারে তো আপনি অনেক কিছু দিলেন, খালি আপনার পটটা যদি নেতায় না দেয়, রসুল বলে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, এই লোকগুলা একদিনের জন্য ঘুরবে না, এই লোকগুলা একদিনের জন্য নেতার পিছনে যাবে না। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? এই মার্কা দল যারা করেন, রসুল তাদেরকে বলে গেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তোমাদের দিকে তাকাবেন না। মালিক যদি আমার দিকে না দেখেন, না তাকান, কথা না বলেন, দয়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, মালিকের জন্য ভালোবাসা দেখান, মালিকের দিকে ফিরে আসেন, আমাকে আপনাকে অবশ্যই যিনি আপন করে কাছে টেনে নেবেন তিনি কি? ও আমার ভাইরা, বলতেছিলাম জুলুম করে কয় কারণে? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 2 নাম্বার কি? ওই 2-4 জন লোক পিছনে ঘুরলেই একটা ভাব চলে আস, ঠিক নি? মাশাআল্লাহ, ওনারাও মাথা নাড়াইতেছে যে হুজুর ঠিকই কইছেন। আমাদের সেক্রেটারি সাহেব না, এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আর ওই যে আমাদের মাশাআল্লাহ কাউন্সিলর সাহেব, সবাই আমার খুব পরিচিত, উনি 4 বারের কাউন্সিলর। ঠিক কিনা বলেন? দেখছেন, এটা আমার মুখস্থ আছে। এই যে মাহফিলে বসলাম, এই যে 2টা কথা বলছি, টাকার জন্য জুলুম করে, 2 নাম্বার পাশে কিছু নেতা কর্মী ঘুরলেই জুলুম শুরু হয়। কথা কি ঠিক? এরপরে 3 নাম্বারে বলছে আকল থাকলেই মানুষ ইসলামের বিরুদ্ধে লাগে, নিজেরে অনেক জ্ঞানী মনে করে। এটা কয় নাম্বার ভাই? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে এই চেয়ার স্থায়ী হয়ে যাবে, ক্ষমতা স্থায়ী হয়ে যাবে, ক্ষমতার কারণে জুলুম যদি করে, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতায় বসে থাকাকালীন সময়ে নাস্তানাবুদ করে ডুবায়া যিনি মারতে পারেন তিনি কি? কয়টা বললাম ভাই?
এবার সবগুলা পড়া দিতে হবে। 1 নাম্বারটা বলেন তো দেখি। 2 নাম্বার আশেপাশের কিছু ফোলাফান থাকলেই হইল। এবার 3 নাম্বার কি? একটু আকল হইলে পরে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি? জোরে কোন কি? এই জন্য আমার ভাইয়েরা, যদি ক্ষমতায় সম্মানের প্রধান শর্ত হতো, ফেরাউন চির সম্মানিত হতো, নমরুদ সম্মানিত হতো। চেয়ারের কারণে সম্মানিত হতে পারে নাই। ফেরাউন নমরুদদেরকে যিনি অপদস্থ করেছেন তিনি কে? আল্লাহ পাক স্মরণ করায় দেয়, গোলাম ফিতনা থেকে বাঁচো। আল্লাহর নবী আলোচনা করতে করতে নবীজি বেশ কয়েকটা ফিতনার কথা বললেন। আমার আঙ্গুলের দিকে তাকায় থাকেন। নবীজি 4টা ফিতনার কথা বলছেন, কিয়ামতের আগে আসবে। কয়টা? 1 নাম্বার ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলা লাগবে, কি নাম? যেহেতু এটা তাফসির মাহফিল, ক্লাসের মতো, আপনারা আমার কথা বুঝতেছেন তো? একখানা ডর হরি হন না, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ফিতনার নাম কি? ফিতনাতুল আহলাস। কি ফিতনা এটি? আল্লাহর নবী বললেন, শোনো, ফিতনাতুল আহলাস হবে এমন ফিতনা, হারাবুন মানে মানুষ ঘরে থাকতে পারবে না, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে জালেমের জুলুমের কারণে থাকতে পারবে না। 1445 বছর আগে নবী বলে গেছেন। আজকে আপনি তাকায় দেখেন, অনেক জালেমের জুলুমের কারণে মাজলুম ঘরের ভিতরে ঠিক মতো ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? এই ফিতনা কি আসছে? বাংলাদেশে আসছে? এই ফিতনা চলে আসছে। এরপরের ফিতনা আল্লাহর হাবিব বললেন, হারবুন, লড়াই লেগে যাবে, সারা দুনিয়াতে মুসলমানকে মারা হবে। ও আমার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখে, 75টা বছর ধরে মুসলমান গুলা ফিলিস্তিনে মার খেয়ে যাচ্ছে। 14,000-এর উপরে ঘর বাড়ি জমিনের সঙ্গে মিশায় দিয়েছে। 3টা মাস ধরে লড়াই করে 20,000-এর উপরে ভাইদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলারে শহীদ করে দিছে। যেই বয়সে আমরা পিছনে পিছনে ঘুরি, বাবার 1 লোকমা খাও, আরেকটা নলা খেয়ে নাও, সেই বয়সে ছোট্ট বাচ্চা গোলাপ, আমার মুসলমানের সন্তান গোলাপ ক্ষুধার যন্ত্রণায় খাবার খাবার বলে কাঁদতেছে, কোনো খাবার নাই। 22 দিন 23 দিন পরে পরিবার খাবার পেয়েছে, খেতে বসেছে। জালেমের জুলুমের কারণে খানাটা শেষ করতে পারে নাই, এর মধ্যে আবার শহীদ করে দেওয়া হয়েছে। সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন আযান দিতে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন শুধু আল্লাহু আকবার বলছে, ওই মুহূর্তে জালেম ইসরায়েলের লোকেরা বোমা মেরেছে। আজান হঠাৎ করে থেমে গিয়েছে। আমি চিন্তা করলাম, মালিক তোমার নামের ভিতরে বাধা দিয়েছে, এত বড় জালেম কি করে পার পেয়ে যায়? ও দুনিয়ার মানুষেরা শোনেন,
বেশি দিন মালিক ছাড় দেন না, আল্লাহ চিরে ধরবেন। আমার ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমি যখন মিশরে পড়তাম, গতকালকে আমার ওই বন্ধুটার ছবি দেখলাম। গতকালকে হঠাৎ করে ফেসবুকে ঘুরতে ঘুরতে ছবিটা চোখের সামনে আসছে। আমি তখনও দেখছি ও হাসতেছে। তো আমি প্রায় সময় তারে জিজ্ঞাসা করতাম, ভাইরে এত পরিমাণ জালেম তোমাদেরকে মারে, কষ্ট দেয়, নিঃশেষ করে দিচ্ছে, কোন সময় তো তোমারে দেখি না যে তুমি কান্দো, সবসময় দেখি তুমি হাসো। সে আমার উত্তর দিছে, বলছে শোনো, আমি কেন কান্দি না, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম রাগান্বিত হতে পারে না, মালিকের সব সিদ্ধান্তে গোলাম খুশি। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন দেখলাম একজন ইমাম গুলি মেরেছে, বুকটা ছিদ্র করে গুলিটা বের হয়ে গিয়েছে। ইমাম পড়ে গিয়েছে, আর উঠতে পারে না। এই সাব্বাবা এই আঙ্গুলটা উঁচা করে এইভাবে নাড়াচ্ছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে দেখছিলাম, চিন্তা করলাম মালিক লোকটা উঠতে পারতেছে না, এত কষ্ট করে আপনার নাম কেন ডাকতেছে। একটু পরে দেখলাম লোকটা জমিনের ভিতরে লুটায় পড়েছে, সেজদারত অবস্থায় চলে গেছে। সেজদা থাকা অবস্থায় আর উঠতে পারে নাই। একদিকে শহীদি মৌত হয়েছে, আরেকদিকে মালিকের নাম বলতে বলতে মৌত হয়েছে। আরেকদিকে মালিকের সবচেয়ে কাছে যাওয়ার জায়গা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সবচেয়ে মালিক কাছে চলে আসে সেজদায় গেলে। সেই সেজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। কি সফলভাবে ইমামের মৃত্যু হলো। এই মৃত্যুগুলাকে যিনি বিজয়ের হাসি দিয়ে কবুল করবেন তিনি কে? এখন যদি আমি একটু আপনাদের কাছে দাবি রাখি, 2-1 মিনিট, টাকা পয়সা না, 2-1 মিনিট যদি একটু দাবি রাখি, ফিতনা কিন্তু আসতেছে অলরেডি। আমরা আমাদের পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে ফেলেছি, আমাজানকে আমরা জ্বালিয়ে ফেলেছি। পৃথিবীর ফুসফুস জ্বলে গেছে, পৃথিবীর ফুসফুস জ্বলে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন আসতেছে। ইউরোপের দেশগুলায় দেখেন কি পরিমাণ বরফ এবার পড়েছে। আমাদের দেশের ঠান্ডাটাই দেখেন কি পরিমাণ ঠান্ডা এবছর পড়ছে। এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আরব দেশে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে আরব, বৃষ্টি আসতেছে আরবে, যেটা কল্পনাও করা যায় না। আল্লাহর হাবিব বলে গেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে পানি আর পানি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সব চলে আসতেছে। আমি আপনি ঘুমায় আছি। এই মাহফিল থেকে যদি একটু চিন্তা করেন, ফিলিস্তিনের ভাইটা তো আমার এমন মুসলিম ভাই, বুনিয়ানুম মারসুস, তার সঙ্গে সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক। শরীরের একটা অঙ্গের ভিতরে জ্বর আসলে সারা শরীর যেমন ব্যথা হয়ে যায়, জ্বর এসে যায়, গরম হয়ে যায়। আমার ভাইটাকে মারতেছে, আমি কেমন করে চুপ করে বসে থাকি? যত মুসলমান এই মাহফিলে বসলেন, আজকে থেকে নিয়ত করেন অন্তত আর কিছু পারি আর না পারি মালিকের কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, আমাকে আপনাকে দিই যিনি ফিলিস্তিনের ভাইদেরকে বিজয় দান করবেন তিনি কে? এবার আমার হাতের দিকে একটু তাকান। সবাই তাকাইছেন? 5টা 10টা আঙ্গুল উঠান তো দেখি।
একটু নাড়া দেন তো দেখি। ওরে সুবহানাল্লাহ, একেবারে গোলাপ ফুলের মতো ফুটে আছে। দেন, নাড়া দেন। পিছনে যারা বসছেন দেখি ফেলাই বাজি, নাড়া নাও দেন। মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। 10টা কারণে আমি আপনি দোয়া করছি, 10 কারণে আমি আপনি দোয়া করি, কিন্তু আমার আপনার দোয়াগুলা কবুল হয় না। আজকে থেকে মনগুলা পরিবর্তন করে নেন। অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কি? কয় কারণ? আরো জোরে। 10টা কারণ। শুনবেন না চলে যাবেন? মনে হয় না তো, শুনবেন। এক নাম্বার কারণ শুনেন, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই চিনি, আল্লাহ পাকের হকগুলো আদায় করি না। যখন সমুদ্রের ঢেউগুলো আসে, ও আল্লাহ বলে বলে ডাকি, ঠিকই মালিককে চিনি। মালিকের হকগুলো আমরা যারা বসছি অনেকেই বুঝি না, আদায় করি না, ঠিক কিনা বলে? আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিবও পড়ছেন, এশাও পড়ছেন, এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, কেউ হাত উঠেন না। এখানে যারা বসছি এদের মধ্যে এরকম লোকের সংখ্যা কম না বেশি? এরপরও কম বলবেন, বলেন কম না বেশি? মনকে বুঝাইতাম যদি এই দেশে 50% লোক নামাজি হতো, আমার দেশের 50% লোক এখন নামাজ পড়ে না, তাহলে হুজুর 40% পড়ে, তাও পড়ে না। তাহলে হুজুর 30% পড়ে, তাও না। তাহলে হুজুর 20% তো পড়ে, তাও না। তাহলে হুজুর 10% তো পড়ে। বলেন 10% লোক কি নামাজ পড়ে? কথা কয় না। তাহলে আল্লাহকে ঠিকই চিনি, হকগুলো আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নম্বরে, আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। আমরা কোরআন পড়ি, এই যে কোরআন, আমরা এই কোরআন পড়ি ঠিক, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলক, আমার পার্লামেন্টে কোরআন যাক, বহু মুসলমানের ছেলে এটা চায় না, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? স্বাধীনতার 50টা বছর পার করে ফেলেছি, 50 বছরের উপরে হয়ে গেছে দেশটা স্বাধীন হয়েছে। বড় দুঃখজনক সত্য, কোরআনের একটা আইন পার্লামেন্টে আমরা এস্টাবলিশ করতে পারিনি, ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? তার মানে হলো কোরআন পড়ি ঠিক, এই কোরআন অনুযায়ী জীবন গড়ি না। কোরআন পড়ি ঠিক, কোরআন আমি মানি না। কোরআন পড়ি ঠিকই, কোরআনের বিরুদ্ধে আইন বানাতেও দেরি করি না। এজন্য আমার আপনার দোয়াগুলা যিনি কবুল করেন না তিনি কে? 2 কারণ আমাদের সাথে মিলে গেছে। 3 নাম্বার কারণটা খেয়াল করেন। কয় নাম্বার কারণ? 3 নম্বরে, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিকে আমরা ভালোবাসি, এই কথা মুখে বলি কিনা? আজকে যদি আমার বাংলাদেশের কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান নবীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, নবীর বিরুদ্ধে একটা বাজে কথা বলে, হতে পারে লোকটা নামাজ পড়ে নাই, কিন্তু ওই কুলাঙ্গারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে ওই বেনামাজি পর্যন্ত পিছনে থাকে না, ঠিক কিনা বলে? দৌড়ায় চলে যায়। দেখছেন, একজন বলছে, হুজুর ওরে প্রয়োজনে কোরবানি করে দিতে হবে। আমাদের দেশে
এইরকম কিছু নাস্তিকের গলায় ছুরি চালায় দিছে। ওদেরকে যখন ফাঁসির রায় শোনাইছে ওরা হাসতেছিল, ওরা সামান্য ভয় পর্যন্ত পায় নাই। ঠিক কিনা বলে? তার মানে আল্লাহর নবীকে ঠিকই মহব্বত করি। এই মহব্বত অনুযায়ী আমার আপনার জীবনটা যদি সাজায় নেই, নবীর সুন্নত গুলা যদি ঘরে ঘরে জীবিত করি, আমার আপনার দোয়া করতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আপনাদেরকে ধরায় দিই। পোলাপান এখন হাতের ভিতরে পরে বালা, গলার ভিতরে পরে মালা, কানের ভিতরে থাকে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। কথা কয় না? আরো আসতে বলে। সারা রাত জেগে জেগে শুধু ফ্রি ফায়ার আর পাবজি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শুধু টিকটক আর টিকটক। এরপরে দেখবেন সব পোলাপান তালপট্টির দ্বীপের মতো উঁচা উঁচা করে চুল রাখে। ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, মাঝখান দিয়া বিশাল একটা খেরের পাড়ার মতো চুল। ঠিক কিনা বলেন? নবীজির উম্মত সুদে টাকা লাগাইতে দেরি করে না, বাপ ছেলেকে পর্যন্ত সুদে টাকা দেয়। আমার কথা কয় না? বাপ ছেলেকে কিসে টাকা দেয় বলেন? এই কথা ঠিক কিনা? ছেলে পর্যন্ত বাপকে বলে টাকা তো দিতে চাই নাই, কিন্তু ঠিক আছে তুমি আমার বাপ এই জন্য দিচ্ছি, কিন্তু 1 লাখ দিলে 1,20,000 নিব। এটা কি কথা কয় না? এটা কি? বাপের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, মায়ের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, বোনের কাছ থেকে সুদে টাকা আনে, গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। এই জন্য দোয়াগুলা কবুল হয় না। ঠিক কিনা বলে? আমাদের সমাজের ভিতরে বেপর্দায় নারীরা চলে, এমন ড্রেস পরা শুরু করছে, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল। দেখলে মনে হবে আপদ মস্তক একটা পুরুষ হেঁটে যাচ্ছে, এইরকম ড্রেস এখন মেয়েরা পরে। ঠিক কিনা বলে? এই জন্য দোয়া কবুল হয় না। 4 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামদের ভিতরে এমন অভ্যাস চলে আসবে, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম। সবাই আমরা জানি শয়তান আমাদের জন্য প্রধানতম শত্রু, কিন্তু শয়তানের প্রত্যেকটা কথা মুসলমান শুনে শুনে কাজ করে। ঠিক কিনা বলে? আল্লাহ কইছে উঠ, উঠা নামাজ পড়, শয়তান হাতে টিপতে থাকে, উঠিস না। বালা ফি উযুনাই বালা শাইতানু ফি উযুনাই। কানের ভিতরে শয়তান পেশাব করে দেয় ফজরের নামাজের সময়। এটাকে একটা ডাস্টবিন বানায় দেয়, পুরা একটা ময়লার আবর্জনার একটা ডাস্টবিন হয়ে যায়। এখানে যখন পেশাব করে দেয় সারা শরীর অবশ হয়ে যায়। ঠিক এই জায়গায় তাকায় থাকেন। কোন জায়গায়? একটু ধরে দেখান তো। এই নাকের ডগায়, নাকের যে ডগাটা দেখতেছেন, যেটা এইভাবে ঘুরাইলে ঘুরে, দেখছেন? ফরজ গোসল করলে যদি এই নাকের ভিতরে পানি না দেন ফরজ গোসল হবে না। অধিকাংশ মুসলমান আমরা এটা জানি না। নাকে কেমনে পানি দেয়? কেমনে পানি দেয়? 2টা আঙ্গুল এমনি নাকের ভিতরে ধরে। অথচ রসুল শিখাই দিছে ইস্তিনশাক। হাতের ভিতরে পানি নিবেন, নাক দিয়ে টান দিবেন, আরেক হাতে বা হাতে ঝাড়বেন। এটাকে বলে ইস্তিনশাক, ইস্তিনসার। এই জায়গাটায় শয়তান থাকে, আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য রসুল বলছে যখনই ঘুম ভাঙবে আগে আপনি নাকটাকে পানি দিয়ে ঝাড়বেন। যদি পেশাব করতে একটু সময় লাগে, হাজত সারতে সময় লাগে, নাকটাকে পরিষ্কার করে নেবেন, শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। নামাজের দিকে, ফজরের নামাজে দৌড়ায় যেতে মনে চাইবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, শয়তান আমার দুশমন আমি জানি। কথায় কথায় শয়তানের পথে চলি। এই মাহফিল থেকে যদি নিয়ত করেন আজকে থেকে মালিক তোমার কাছে মাফ চেয়ে নিলাম, অবশ্যই অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে?
4 নাম্বারটা বললাম। এবার আসেন কয় নাম্বার? সবাই বলেন, একখানা ডর হরি হন না, আর একটু জোরে। 5 নম্বরে ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত ঠিকই তুমি পছন্দ করো, জান্নাত ঠিকই তুমি ভালোবাসো, কিন্তু জান্নাতের কাজ তুমি করো না। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাত যদি আপনি চান, আজকে থেকে আমল করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আপনার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য থাকবে না, দূরত্ব থাকবে না, শুধু চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। ঠিক, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সুদ ঘুষকে লাথি মারতে পারবেন? মাশাআল্লাহ, লাথি মারতে পারবেন? সুদ খাইলে দুনিয়ায় 10টা বড় বড় বিপদ আসে। এই 10-এর পরে আমি 5 থেকে 6 মিনিটে 10টা বিপদের কথা বলবো, সুদের কারণে আসবে। শুনবেন না চলে যাবেন? মনে হয় না বাজে? না না না, মনে হয় না তো। শুনবেন? পিছনে একজন উঠছে, উনি বসলে তাহলে বলবো ইনশাল্লাহ। দেখি বসে কিনা। উনি এখনো বুঝে নাই তো। হ্যাঁ, কি চালাকের চালাক চিন্তা করছেন? এখন যখন উনি শুনে নাই, কয় যে হুজুর উনি বয়রা, এই জন্য শুনে না। ইন্ডুল্লা চালাকি কই থেকে শিখলেন আপনারা? এবার কয় নাম্বারে আছেন বলতে পারবেন? সবাই বলেন তো কয় নাম্বার? জোরে বলেন তো কয় নাম্বার? তাহলে জান্নাত লাভের জন্য আজকে থেকে চেষ্টা করব। আরেকটা চেষ্টা করা লাগবে, এই জমিনে দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, আন্নাল জান্নাত তাতা জিলালিস সুয়ুফ, তরবারির নিচে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠার জন্য শহীদের নিয়ত করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলে? যারা নিয়ত করছেন যে সত্যি আমরা থাকব, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা সে পর্যন্ত একটাবার ভয় পায় না, ইট নিয়ে ইসরায়েলের সৈন্যরে মারে। আপনারা নিউজের দিকে তাকায় দেখবেন, আযাব আসতেছে। মুসলমান একটা ইট মারে, ইসরায়েলের সৈন্য লাফ দিয়া পড়ে যায়। একটা টায়ার গেলে 5 জন সৈন্য ভয় পেয়ে যায়। এমনকি তাদের হসপিটালগুলোর অবস্থা এমন হয়েছে, ডাক্তারগুলা সব পালায়া যাচ্ছে। এমন এমন গোপন গোপন বেধি আল্লাহ দিচ্ছেন, তারা অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ করে পাখি এসে ঠুকুর মেরে সৈন্যের চোখ কানা করে দিচ্ছে। হঠাৎ করে আসমান থেকে নানা ধরনের আযাব আসছে। এই আযাবগুলো দেখে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে। কিরে, এই আযাব তো আসার কথা না, কোত্থেকে আসতেছে? তাদের চোখ অনেকের অন্ধ হয়ে যাচ্ছে, নানা রকমের রোগ আসতেছে। বোঝা যাচ্ছে আব্রাহার বাহিনীকে যিনি তছনছ করেছিলেন, এরকম একটা তছনছ পৃথিবীতে আসতেছে। ঠিক কিনা বলে? 6 নম্বরে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। সবাই আমরা জানি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। আগুনকে আল্লাহ 1000 বছর ধরে জ্বালাইলেন, আগুনের রং পরিবর্তন হয়ে গেছে। নানা রঙে আগুন আল্লাহ পাক জ্বালাইতে জ্বালাইতে সাদা বানাইলেন, কালা বানাইলেন, লাল বানাইলেন। এই আগুনের ভিতরে আল্লাহ সেদিন ফেলে দিবেন। আল্লাহর বড় মায়া লাগবে। জাহান্নাম যখন বারবার বলবে, আল্লাহ হাল মিন
মাজিদ, আর কি কোন জাহান্নামী আছে নাকি? জাহান্নামী বারবার বলবে, আল্লাহ আপনি রেহাই দেন। জাহান্নাম বলবে, আর কি কোন জাহান্নামী আছে নাকি? আল্লাহ আরো কয়টা জাহান্নামীকে পাঠান। আগুন জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বান্দার প্রতি মালিকের এত মায়া হবে, জাহান্নামের ভিতরে মালিকের কুদরতি ক্ষমতার পা দিয়ে দিবে, জাহান্নাম কত কত করে আওয়াজ করবে, আর লোকদেরকে জ্বালাইতে চাবে না। বলেন আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চাবেন না। জাহান্নামটা আপনার কত কাছে, শিরাকানি আলাই, জুতার ফিতা আপনার যত কাছে জাহান্নাম তত কাছে। জান্নাত কত কাছে, জুতার ফিতা যত কাছে জান্নাত তত কাছে। দুনিয়ায় বসে যদি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, চক্ষু বন্ধ হবে একদিক দিয়ে, জান্নাত আল্লাহ অন্য দিক দিয়ে দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বরে বলছিলাম আমার ভাইয়েরা, জাহান্নামকে আমরা ভয় করি, কিন্তু আমার ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে চিৎকার করি, যেইভাবে দৌড়ে পালাই জাহান্নামের আগুনের জন্য, এইভাবে দৌড়ে পালাই না। যদি আজকের মাহফিলে বসে একটা বার জাহান্নামের ভয়ে মালিকের কাছে নিয়ত করেন, আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না, আর সুদ খাবো না, অন্যায়ের দিকে যাব না, হতে পারে যিনি জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে তিনি কে? তাকায় থাকেন আমার দিকে। এই দুইটা কি ভাই? সবাই বলেন কি? আবার বলেন কি? আমার অবাক লাগে কখন জানেন, অনেক অন্ধ হাফেজ আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করে। অন্ধ মানুষ অনেক সময় আমার ওয়াজ শুনতে আসে, আমি তখন ডেকে বলি, ভাইরে তুমি কি কোনোদিন স্বপ্ন দেখছো? অন্ধ আমারে বলে, আমি তাদের কাছ থেকে ওয়াজ শিখি। এক মাহফিলে গেছি, একজন অন্ধ আমার পাশ খানা খাইতে বসছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমি কমিটির লোকদেরকে বললাম, ভাই আপনারা একটা কারেন্টের চলে যেতেই পারে, জেনারেটরের ব্যবস্থা রাখবেন না? বলতেছে, হুজুর জেনারেটরের ব্যবস্থা তো করতে পারি নাই, খুব দুঃখিত হুজুর। পাশ থেকে ওই অন্ধ তিনি বলতেছিলেন, হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে। আমার ভিতরে দুমড়ে মুচড়ে উঠল, আহারে দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে, এক মুহূর্ত না দেখলে কেমন লাগে, সারা দুনিয়াটা অন্ধকার মনে হয়। আর জীবনে কোনোদিন একজন অন্ধ মানুষ কিছুই দেখতে পারে নাই, এই চোখ দুইটা দিয়ে দেখতে পারে নাই। আপনার আমার চোখ বড় দামি। আমি আপনি যখন ঘুমায় যাই, ঘুমের ঘরেও অনেক কিছু যিনি আমাকে আপনাকে দেখান তিনি কে? অন্ধ লোকেরা ঘুমের মধ্যে কিছুই দেখে না, শুধু কানের ভিতরে আওয়াজ শুনে। আমি চিন্তা করি, আল্লাহ কত নিয়ামত আপনি দিছেন। এই যে একটু নিয়ামতের কথা যদি আপনি চিন্তা করেন, একটু নিয়ামতের কথা যদি আপনি ভাবেন, চোখ নিয়ে যদি একটু চিন্তা করেন, দুফুটা পানি যদি পড়ে, এই যে চোখটা এত দামি হয়ে যাবে। এই আইনুন বাতাত, যেই চোখটা তাহরুসু ফি সাবিলিল্লাহ, মালিকের জন্য যেই চোখ জেগে থাকবে, জনগণকে নিরাপত্তা দিবে, পাহারা দিবে। আমার পুলিশ, আমার র্যাব, আমার যত প্রশাসনের ভাইরা আছে, সত্যিকার যদি মানুষের হক আদায় করেন, আপনার চোখকে দামি বানায়া জাহান্নামের আগুন থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? যতজন আমার মাহফিলে বসলেন চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদবেন, এই চোখের কাছে কাঁদতে পারেন, কসম আল্লাহর, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? একখানা ডর হরি হন না।
7 নম্বরে ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না। এখানে যারা বসছি আল্লাহর নিয়ামত কি বলে খেতে হয় অনেকে এখনো আমরা জানি না, ঠিক কিনা বলেন? কি বলে খেতে হয়? সবাই বলেন কি বলে খেতে হয়? কি আপনারা কেমনে জানলেন? আগে আমরা দোয়া পড়তাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা কিন্তু হাদিস থেকে না, অর্থ সুন্দর। হাদিসের দোয়া হচ্ছে শুধু বিসমিল্লাহ। হাদিসের দোয়া কি? সবাই বলেন কি বলে খাবেন? সবাই বলেন কি বলে খাবেন? খানা শেষ বিসমিল্লাহ যদি না বলেন, জিনেরা একদল আইসা আপনার সাথে বসবে। আপনি তো দেখেন নাই, খানার ভিতরে তারা হাত দিবে। এই নোংরা হাতের কারণে ভালো জিনিস খাইছেন, পেট বইরা খাইছেন, কিন্তু বিসমিল্লাহ বলেন নাই, দেখবেন যে পেটটা নষ্ট হয়ে গেছে। এই জন্য খানা খাওয়ার শুরুতে কি বলবেন? শেষে যদি একটা দোয়া পড়েন, আজকে অন্তত আমার সাথে পড়েন, এরপরে আমার অনেক মিডিয়া কর্মী যারা আসছে তাদের ভিডিও থেকে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। একেবারে খুবই সিম্পল একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আবার পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। যেমন আজকে আমি রেদওয়ান ভাইদের বাসায় খাইলাম না, রেদওয়ান ভাইয়ের বাসায় খাইলাম, এত বড় একটা মাথা এনে দিছে হুজুর, এটা আম্মা আপনার জন্য পাঠাইছে। এক একটা রূপচাঁদা খাওয়াইছে যে হুজুর, এক একটা রূপচাঁদার দাম বাইরের কোনো হোটেলে খেলে 400 টাকা লাগিবে। কত টাকা? 400 টাকা লাগবে। এইরকম এক একটা রূপচাঁদা খাওয়াইছে হুজুর, আরেকটা খান। তো আমি আবার খাওয়ার সময় ছবি তুলতে নিষেধ করি, কারণ আমি কোনো কর্তৃপক্ষকে কোনো শিডিউল দিই না যে এই জিনিস পাক করে খাওয়াইবেন। রিজিক যা থাকবে তা আসবে। তো যখন খাইলাম আর চিন্তা করলাম, আল্লাহ কত কিছু খাওয়াইলেন, যেই দোয়াটা এখন আপনাদেরকে পড়ে শোনাইলাম, এই দোয়াটা আমি ওইখানেও পড়ছি। এই দোয়াটা পড়লে লাভ কি? আল্লাহ তখন বলতে থাকে, দেখছো গোলাম কয় প্রশংসা আমার, আল্লাহ আমি আমার কোনো ক্ষমতার কারণে খাইতে পারি নাই, আমি হুজুর হইছি বলে খেতে পারি নাই, বক্তা হইছি বলে খেতে পারি নাই, মালিক আপনি আমারে খাওয়াইছেন, এই জন্য আমি খাইছি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম যাও যাও, ফেরেশতারা যেই গোলাম আমার এত প্রশংসা করলো, নিজে কষ্ট করে রান্না বান্না করলো, কিনে আনলো, প্রসেসিং করলো, ধুয়ে এত সুন্দর রান্না বাড়া করে খেলো, খাওয়ার পরে মালিকের প্রশংসা করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার গোলামের গুনাহ খাতা গুনাহ মাফ করে দিলাম। আপনি খাইতেছিলেন, পেটটা ভরে খেলেন, খাওয়ার পরেও যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? আল্লাহ। এজন্য খাওয়ার পরে শুকরিয়া লাগবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার শেষ, এবার কত? কত? মাশাআল্লাহ, আমি কাছাই ফেলাই আলহামদুলিল্লাহ। 8 নম্বরে, কত নাম্বার? ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকো, মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ তুমি দেখো না, অন্যের দোষের পিছনে থাকে, গীবত নিয়ে থাকে,
নিজের দোষের দিকে তাকান না। এমন মানুষের সংখ্যা দুনিয়াতে এখন কম না বেশি? একটু যদি আমি ধরাই দিই, এটার প্রাণ কেন্দ্র হচ্ছে চায়ের দোকান, এটার পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। এই পার্লামেন্টের সদস্য আছে কয়েকজন, একজন হচ্ছে চা বিক্রেতা। সামুসের মধ্যে চিনি দিয়া লারে আর কয়, কিরে শুনছিস নেই? কয় কি শুনতাম? অমুক বাড়ির এই খবর। আমার আগে কেউ শুনছে? তোর কাছে জানাইছে? কেউ অমুকে জানাইছে, তো আমি তারে কইছি। এরকম লড়াইতে থাকে আর কান ভারী করতে থাকে। এরকম লোক আছে না নাই? আজকে থেকে গীবত বাদ দিয়ে দেন। ছোট গুনার নাম গীবত না, বড় গুনাহের নাম কবিরা গুনার নাম গীবত। এত মারাত্মক, জিনার চাইতে কোন অংশে কম না। জিনার চাইতে মারাত্মক গুনার নাম গীবত। এই গীবত শেখায়েত প্রতিনিয়ত আমরা করি। আরেকটা গুনাহ করি, লোমাজা। এমন গুনাহ করি যে হুজুর আমি স্ট্রেট ফরওয়ার্ড, সামনাসামনি কথা বলি, মানুষকে যে সামনাসামনি লজ্জা দেয়, আল্লাহর হাবিব বলছে এটা নিকৃষ্ট মানুষ। এরকম লোক আছে না নাই? মুরব্বীদের সামনে গিয়া, তুই মুরব্বী এসে দেখে কি হইছে? আমার সিনস চিনি রাখ আমারে। এরপরে আবার কেউ গিয়ে যদি বলে যে এটা মুরব্বী মানুষ, তুই এরকম বললি, কই বলছি আমি বাফেরও সারি না বলতে। যে এইরকম বলে পাক্কা বেয়াদব, ইসলামের সৌন্দর্য তার ভিতরে নাই, ঠিক কিনা বলে? তাহলে গীবত ছাড়বেন, চায়ের দোকানের বাজে আড্ডা বন্ধ করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার বাজি? এই যে 8টা বলছি, কেউ বলতে পারবেন? ও বাজি রে, সবাই মাথা নিচের দিকে দিয়ে ফেলাইয়ে। 1 নাম্বার, না না ওটা তো শেষ। দোয়া কবুল হয় না 10 কারণে। 1 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহরে চিনে ঠিক, আল্লাহর হক আদায় করে না। 2 নাম্বার কি? কোরআন পড়ে ঠিক, কোরআনের বিধান এই জমিনে চালু হোক চায় না। 3 নাম্বার কি? নবীজিরে মহাব্বত করি কিন্তু সুন্নত মানি না। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে শয়তান আমার দুশ্মন জানি ঠিক, কিন্তু কথায় কথায় শয়তানের পথে চলি, ঠিক কিনা বলে? 5 নাম্বার, আমরা প্রত্যেকে জানি জান্নাত আমার লাগবে, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। 6 নাম্বার, জাহান্নামের আগুন আমরা প্রত্যেকে অপছন্দ করি। নিজের ঘরে আগুন লাগলে যেভাবে দৌড়াই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, ঠিক কিনা বলেন? 7 নাম্বার কি? আল্লাহর নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি না। 8 নাম্বার কি? মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, নিজের দোষ ত্রুটি দেখি না। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 9 নাম্বারে আমার ভাইরা খেয়াল করে শুনেন। আজকে রিমোট টিমো দরকার নেই বাবা। ও মা, কোনটা বাজে? ও বাজি রে বাজি, ইতে যে একটা লটকাই দিতে গিয়ে, ও মা, এটা একজনের বন্ধু। বাস ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, হইতেই পারে। হইতে পারে না ভাই? হইতেই পারে। ও বাজি রে বাজি, ইতে তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কত নম্বরে আসছেন? 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা আমি জানি, আপনি জানেন, মুরব্বীরা জানে, যুবকরা জানে, বুঝ যার হয়েছে সবাই জানে। বেবুজের কথা বাদ দিলাম, বুঝ যার আছে সবাই জানে। আন্নাল মাউতা হাক্কুন, মৃত্যু নিশ্চিত আসবে। আপনাকে মরে যাওয়া লাগবে, আমাকে মরা লাগবে। জানার পরেও মৃত্যু থেকে পালায় বেড়াই, মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। সেদিন আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চার সামনে
বাপ চলে গেছে, সবাই হাউমা করে কাঁদতেছে। ছোট্ট বাচ্চার তেমন কোনো বোঝ হয় নাই। সে মনে করছে বাপ তো একটু পরে ফিরে আসবে, আর কোনো দিনের জন্য বাপ আসবে না। আমি প্রায় সময় আমার ছোট বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদি আর চিন্তা করি, আল্লাহ এত এত মায়া, এত এত মহব্বত সন্তানকে করলাম, আজকে যদি মরে যাই সন্তান আমারে মনে রাখবেনি। ছোট মানুষ, সে হয়তো ভুলে যাবে, আপনারা হয়তো ভুলে যাবেন, আমার আমল আমার সঙ্গে যাবে। কবরের ভিতরে যখন শোয়া দিবে, অন্ধকার কবরটা এমন অন্ধকার হয়ে যাবে, কবরের ভিতরে ফেরেশতা হাজির হয়ে যাবে, প্রশ্নগুলো শুরু হয়ে যাবে। প্রশ্ন যখন শুরু হবে, আপনি কদ্দূর শিক্ষিত ছিলেন, কদ্দূর আপনি পড়াশোনা করলেন, কোনো কিছু কোনো কাজে আসবে না, সব আপনার জমিনের উপর থেকে যাবে। আপনাকে প্রশ্ন করবে, মুমিনের জবান দিয়ে উত্তরগুলা চলে আসবে। আর যদি আপনি জবান দিয়ে উত্তর দিতে না পারেন, ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটাবে, এমন জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত চিৎকার শুনবে। কবরের পাশে দেখবেন গরু বেঁধে রাখছে, ছটফট ছটফট শুরু করেছে, গরু কেমন যেন লাফানো শুরু করেছে। ছাগল বেঁধে রেখেছে, ছাগল কেমন যেন লাফান শুরু করে দিয়েছে। শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জিন, আর সবাই শুনতে পায় চিৎকার গুলা। সেই চিৎকার গুলা সেদিন শুনবে, আপনার আমার চিৎকার সেদিন শুনবে। আপনি কবরের মধ্যে শুনতে পাবেন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা সেদিন শুনবেন, পায়ের আওয়াজগুলা সেদিন হবে, আপনি শুনবেন, কাউকে আটকায় রাখতে পারবেন না। লোকটা তাকায় দেখবে, কেমন যেন হঠাৎ করে কবরের ভিতরে বাতি জ্বলে উঠেছে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি, কোত্থেকে আসলা? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবরের ভিতরে বাতি জ্বলে উঠবে। লোকটা বলবে, সবাইরে রেখে আসলাম, তুমি আবার কে, কোত্থেকে আসলা? নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ, তোমার জন্য দাঁড়ায় গেলাম, আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে গেলাম, মালিক আপনার গোলামরে মাফ করে দেন, বড় কষ্ট করে নামাজ পড়তে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। পড়বেন নামাজ? কথা কয় না, পড়বেন। এবার 10 নম্বরে চলেন। কয় নাম্বার? কয়টা বাজে রাত? বাজে রে বাজে, ইতি যে কোন সালা, ইতি কই 11টা। আমি কিন্তু চাইছিলাম একটু লম্বা সময় নিয়ে আপনাদেরকে ওয়াজ করব, কিন্তু 12টার পরে আমি আর ওয়াজ করাটা ঠিক মনে করি না। কেন? পরের দিনের তো নামাজ আছে না ভাই? এই জন্য আজকে আর বেশি কষ্ট দিব না। কত নাম্বার? এই আর ধরেন সর্বোচ্চ 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে আসেন তো ইনশাল্লাহ। ফিলিস্তিনের জন্য আর কিছুই করি নাই, শুধু আজকের এখান থেকে একটু মোনাজাতে দোয়া করে যাব। একজন লোক এতক্ষণ পরে উঠতেছেন, ভাই যদি বসেন আমরা খুব খুশি হব। দেখি বসে কিনা। ও বাজি বাজি, ইরফো তো না বসে। মাশাআল্লাহ, মুরব্বী একজন, উনি চলে আসছে, মাফলারওয়ালা আসে নাই। দেখি ফেলাই আমরা, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। সবাই এবার মনোযোগ দিয়ে 10 নাম্বারটা শুনেন। ওয়া আনতুম
তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করো। করেন কিনা? আমরা সবাই মৃতরে দাফন করি না? কবরস্থ করি, দাফন করি, কবরে শোয়াই দিই, মৃতদেরকে দাফন করি। কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না। একদিন যদি আপনি দেখতে পেতেন কবরের ভিতরে কি ভয়াবহ আযাব হয়, আল্লাহর নবী প্রায় সময় দেখে কাঁদতে থাকতেন। আমার নবীর মনটা নরম হয়ে যেত। এই কবরে এত শাস্তি হচ্ছে, ডাল ছিঁড়ে নিয়ে আসো। খেজুরের কাটা ডাল নবীজি পুঁতে দিলেন যাতে করে একটু আযাবটা কমে যায়। ওই ডালের জিকিরের কারণে যেন আল্লাহ মাফ করে। চিন্তা করেন আমার ভাইরা, আল্লাহ নবী নিজ হাতে পুঁতে দিলেন। আল্লাহ নবী নিজে বলে, কবরের ভিতরে যে আযাব হয় একদিন যদি তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন করার কথা ভুলে যেতে, দাফন কাফনের কথা মনে থাকতো না। একদিনের দৃশ্য যদি দেখতে পেতেন, দাফন কাফন আপনি ভুলে যেতেন। একটা মুহূর্তের আযাব যদি দেখতেন, কেউ কবরে নিয়ে কাউকে আর শোয়াইতো না। কবরের দৃশ্য আপনি দেখেন নাই, এই জন্য আপনার ভিতরে এত অহংকার চলে এসেছে। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়ব না। নামাজের মধ্য দিয়ে কবরকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আমরা একটা নামাজ পড়ি, শেষ নামাজ, নামাজের নাম কি? সবাই কোন কি নাম? এই জানাজার নামাজের সময় আমরা মানুষটারে ইমামের সামনে শোয়ায় দিই, ঠিক না ভাই? জীবনে এমন কোন নামাজ কি আছে ইমামের সামনে গিয়ে আপনি পড়তে পারবেন? ফজর পড়লেন ইমামের পিছনে, জোহর পড়লেন ইমামের পিছনে, আসর পড়লেন পিছনে, মাগরিব পড়লেন পিছনে, এশা পড়লেন পিছনে, জুমার নামাজ পড়লেন পিছনে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ সেটাও পড়লেন পিছনে, সলাতুত তারাবি পড়লেন পিছনে, সব পড়লেন পিছনে, এমনকি ঈদের নামাজ তাও কি পিছনে। কিন্তু আমার ভাইয়েরা, এমন নামাজ সলাতুল জানাজা, নবীজি জানাজা আসলে বলতেন সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে, আমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে। যেদিন নামাজ দাঁড়ায় যাবে আর চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। এজন্য এখনই সময়, ফজর থেকে না, যারা এশা পড়েন নাই এশা থেকে শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? মনে হয় না রাজি আছেন। যারা যারা রাজি এশা দিয়ে শুরু করবেন। যদি শুরু করতে পারেন আজকের এই মাহফিল সার্থক হবে। আর জীবনে কোনো দিন আপনাদের সাথে দেখা তো নাও হতে পারে। 50,000 মানুষের বসবাস ছোট্ট এই দ্বীপের মতো সুন্দর এই জায়গায়, সমুদ্রের পেটের মধ্যে আপনারা বসে আছেন, ঠিক না ভাই? আর কোনোদিন যদি দেখা নাও হয়, অন্তত নামাজ পড়ে একদিন তো বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ মানুষ সেদিন খুঁজবে, আল্লাহ কোথায় ওই লোকগুলো যে আমার সঙ্গে নামাজ পড়তো, কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে নামাজ পড়তো, আল্লাহ আমাদের সঙ্গে রোজা রাখতো, ওই লোকগুলো কোথায়? আল্লাহ বলবে আছে, তাদের আমলের ঘাটতির কারণে জাহান্নাম দিছিলাম। তখন জান্নাতীরা বলবে আল্লাহ একটু নিয়ে আসি তাদেরকে। আল্লাহ বলবে যা নিয়ে আস। জাহান্নামের আগুন কমায় দিবে, তাপ আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জাহান্নাম থেকে টেনে টেনে নামাজি তার নামাজি বন্ধুরে খুঁজে আনবে। জোরে কোন আল্লাহু আকবার।
এবার আপনাদের খিদমতে বলছিলাম ঘুষ খাইলে, না বলছিলাম সুদ, কি বলছিলাম সবাই বলেন, কি বলছিলাম? সুদ খাইলে 10টা আযাব আসে দুনিয়াতে। আজকে আমার এই রেদওয়ান ভাই আমারে মনে করাই দিছে যে হুজুর এলাকার লোকদেরকে একটু সুদের ব্যাপারে বললেন। শুধু আমি মৌলিক 10টা আযাব বলবো সুদের কারণে আসবে। শুই নাই, আমরা মোনাজাতের দিকে যাব। আছেন না গেছেন? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে কনকনে ঠান্ডার ভিতরে আপনারা শুনতেছেন। আমি দিল থেকে দোয়া করি আপনাদের জন্য। 1 নাম্বার সুদের কারণে আযাব হচ্ছে আন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা। আপনি যদি সুদ খান, জমিনে আল্লাহর বিরুদ্ধে সরাসরি আপনি লড়াইয়ে নামলেন। আল্লাহর একটা ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন? কথা কয় না? আল্লাহর বিরুদ্ধে যখন আপনি লড়াই করতে লাগবেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এরপরেও সুদ খাইতে থাকেন, জেনে রাখেন আপনি লড়াইয়ে নেমেছেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই লড়াই টিকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। লিখে রাখেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শাস্তি এটা? 1 নাম্বার। 2 নাম্বার, আন্না আকিলার রিবা মালউনুন। যেই লোকটা সুদখোর, সে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। প্রতিনিয়ত জমিন তাকে লানত দেয়, আমার থেকে তুই চলে যা। আকাশ থেকে লানত দেয়, ফেরেশতারা তাকে প্রতিনিয়ত লানত দেয়। কবর তাকে বলে তুই আমার কাছে এসে দেখ তোকে কি অবস্থা করি। প্রতিনিয়ত সারা সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে। ছোট ছোট সৃষ্টি পর্যন্ত লানত দেয়। সমস্ত সৃষ্টি অভিশাপ দিতে থাকে সুদখোরকে। আল্লাহ যেন সুদ থেকে হেফাজত করে, পড়ে না আমিন। স্পষ্ট নবীজির হাদিস শুনেন। নবীজি বলছে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ নিজে খাবে, সুদের হিসাব রাখবে, আরেকজন লোককে টেনে আনবে যে অমুক বড় ব্যবসায়ী সওদাগর, সে তো সুদ দেয়, লতরেন একটু সুদে টাকা নিয়ে তোরে ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কাছে নিয়ে আসলো যে 1 লাখে মাত্র 20,000 আপনি দিলেন। ওই যে একটু আনলেন, যাওয়ার সময় বললেন সওদাগর সাহেব একটু সার পয়সা। এরকম যারা চাইলো সবগুলার উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত যখন আসবে, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে না, পরিবার ঠিক থাকবে না, আপনি নিজে ভালো থাকতে পারবেন না, ঠিক কিনা বলে? 3 নাম্বার সুদের ভয়াবহতা হচ্ছে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ। যারা সুদ খায় তারা ইহুদিদেরকে অনুসরণ করে। কেমন যেন তারা ইহুদি, কারণ ইহুদিরা সর্বপ্রথম সুদের বাণিজ্য শুরু করছে। ইহুদিরা তাদের কাছ থেকে ছড়াইছে। এই জন্য সুদ যারা খাবে, ইহুদিদেরকে তারা মানবে, তারা সত্যিকারে মুসলমান হতে পারে না। এরপরে 4 নম্বরে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বি আহলিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যেই যুগে, ওই যুগের মানুষের আচরণ ছিল সুদভিত্তিক। তারা সমাজ বিনির্মাণ করছে, সমাজের কাঠামোকে তারা ভেঙে ফেলেছিল, সমাজকে তারা সুদ দিয়ে ভরপুর করে দিয়েছিল। এখনো যারা সুদ খায় তারা আবু জাহাল, উতবা, সাইবার মতো জ্ঞান পাপী সত্যিকারের মুসলমান তারা হতে পারে নাই, ঠিক কিনা বলে? কয়টা গেছে? 4টা গেছে। 5 নম্বরে সুদ যারা খায় আন্না আকিলার রিবা ইউসাব্বিহু ফি নাহরি মিন দামি ফি বারযাখিন হাত্তা তাকুমাস সাআহ। যেই লোকটা সুদ খাবে, সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে জাহান্নামের ভিতরে, এমন কি কিয়ামত হয়ে যাবে, সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কুল কিনারা পাবে না। কিসের ভিতরে সাঁতার কাটবে? আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে সাঁতার কাটবে। নাউজুবিল্লাহ। সুদের কত নাম্বার গেছে? 5 নাম্বার। এবার 6 নাম্বার আযাব হচ্ছে আন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামা মাজনুনান
কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে, দুনিয়াতেও পাগল হবে, আখিরাতেও তারা পাগল হয়ে উঠবে। কারো মাথায় যদি ডিস্টার্ব না থাকে ওই লোকটা সুদখোর হইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তোরে এত দিছে, তোর হাত নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ বানিয়েছে, তোরে আল্লাহ সম্পদ দিয়েছে, কত সুখ শান্তি দিছে, তারপরেও যে সুদ খায় সে পাগল ছাড়া অন্য কিছু না। দুনিয়াতেও পাগল, আখিরাতেও কি হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? 7 নাম্বার, আন্না মালা আকলির রিবা মামহুকুন। যে লোকটা সুদ খাবে তার ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি হঠাৎ করে আপনি দেখবেন বিশাল পাহাড় হয়ে গেছে। আপনি তখন বলবেন, আরে দূর, হুজুররা ইন্ডোল্লা ওয়াজ করলে কি হলো, ঈদের তো কিছু নর, ঈদের কিছু কিছু ঈদের কিছু নর। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ বলছেন আমি তারে ডুবায় দেব। এই ওয়াদা আমার না, এই ওয়াদা কার? কেমনে ডুবাবে দেখবেন, হঠাৎ করে দেখবেন তার মেয়ে এক ছেলের সাথে ভেগে চলে গেছে, তার ছেলে গোপনে গোপনে সম্পর্ক করছে, ইজ্জত সম্মান সব শেষ। তার নিজের চরিত্র দেখবেন মানুষের কাছে উদ্ভাসিত হয়ে গেছে, লম্পট চরিত্রের প্রকাশ ঘটে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। তার স্ত্রী আরেক লোকের সাথে চলে গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে দেখবেন ব্রেন স্ট্রোক, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে। এগুলা হয় কেন? আল্লাহ কয় তোরে আমি ডুবাইয়ে দিব, তুই কখনো সেখান থেকে উঠতে পারবি না, ঠিক কিনা বলে? 7 নাম্বার শেষ, মাশাআল্লাহ। এবার 8 নাম্বার, আন্নার রিবা মিনাল মুহলিকা। এই পৃথিবীতে কিছু অপরাধকে নবীজি বলছেন ইজতানিবু সাবআ আল মুবিকাত। এরকম কিছু অপরাধ আছে যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে। এই ধ্বংসের অন্যতম অপরাধ হচ্ছে সুদ। সুদ যখন আপনি খাবেন আপনি ধ্বংস হবেন। দিন তারিখ লিখে রাখেন, আজকে হোক কালকে হোক আপনি ধ্বংস হয়ে যাবেন, নানাভাবে ক্ষতির ভিতরে পড়ে যাবেন। 8 নাম্বার শেষ, এবার 9 নাম্বার। কয় নাম্বার? আন্নার রিবা আযমু মিনাজ জিনা। জিনার চাইতে, জিনা কি কম বড় গুনাহ না? কত বড় গুনাহ, যেটার জন্য 100 বেত দেওয়া লাগে। আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে মারতে হবে। এত বড় অন্যায় জিনা, অথচ সুদটা এর চাইতে কম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান। এটা 73টা বড় বড় গুনাহ আছে, 73টা বড় বড় অন্যায়। একটা সুদ খাইলেন, 73টা গুনাহ করলেন। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। তো সুদখোরদের কোনো জীবন আছে? এরপরে আমার ভাইয়েরা সর্বশেষ, আন যুহুরুর রিবা মিন আসবাবি হুলুলিল আযাব। সুদখোরদের জন্য আযাব আসাটা হালাল হয়ে যায়। আযাব সুদখোরদের জন্য জমিনে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ার রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। যখনই একটা সমাজের ভিতরে মানুষ সুদকে হালাল মনে করে, জিনাকে বৈধ মনে করে, তখনই তাদের উপরে আযাব আসা আবশ্যক হয়ে যায়। তখনই যিনি আযাব দেন তিনি কে? সুদ খাবেন? কথা বলেন, সুদ খাবেন? আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন, পড়ে না আমিন। আমি পরিবার মাদ্রাসার সব ছাত্ররা চলগানে পুরো ঢাকা একবারে করছে। কি দিবস? ঘড়ি উৎসব আজকে, এই উপলক্ষে হিন্দুদের একটাই, এই উপলক্ষে পুরো ঢাকায় গান বাজনা আজকে কনসার্ট চলছে। তো মাদ্রাসার ছাত্ররা পড়তে পারতেছিল না, সেই উপলক্ষে পুরো ফরিদাবাদ মাদ্রাসার সব ছাত্ররা নারায় তাকে স্লোগানে পুরো থানা মাঠের উৎসব।
আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাই। মুসলমানদের দেশে দেখেন, আমরা একটা সময় শুনতাম যে আমাদের দেশটা 100% মানুষের ভিতরে 95% মুসলমানের দেশ। এটা এখন হঠাৎ করে আমরা শুনি যে এটা 92% মুসলমানের দেশ। তাহলে কি মুসলমান দিন দিন আমাদের দেশে কমে যাচ্ছে নাকি? আলামত তো তাই মনে হয়। ঢাকার ফরিদাবাদে বাংলাদেশের পথিত যশা খ্যাতি যশ আলেমদের একটা প্রাণ কেন্দ্র ফরিদাবাদ মাদ্রাসা। বহুত বড় বড় আকাবের ওলামায়ে কেরাম ফরিদাবাদ থেকে বের হয়েছে। এইরকম একটা প্রতিষ্ঠান থেকে হাজারো ছাত্র উত্তাল মিছিলে বের হয়ে পড়ছে। আজকের ঘটনা বলছি কেন? কারণ হিন্দু ভাইদের একটা গুড়ি উৎসব, এই গুড়ি উৎসবের নাম করে পুরা ঢাকা সিটির ভিতরে গান বাজনা যখন একেবারে মাতোয়ারা অবস্থা, পড়ার মতো কোনো পরিবেশ নেই, নামাজের টাইম যখন মেনটেন করা হচ্ছে না, ঠিক তখনই যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, ওই প্রতিবাদে যখন তারা তারপরেও কাম দেয় নাই, এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে, মিছিল নিয়ে মুসলমান বের হয়েছে। আজকের এই দৃশ্য থেকে আমি এটাই বলতে চাই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী আলাইহিস সালাম বলে গেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। এখন একটু তাকায় দেখেন, তাদের উৎসব আসলে, তাদের যখন রং মাখার মতো উৎসব আসে, আমার ছেলেরা রং মেখে ডং সেজে আমার ছেলেরা তার উৎসব পালন করে। তাদের গুড়ি উৎসব আসলে আমার ছেলে পাগল হয়ে যায়, গান বাজনায় মেতে ওঠে। তাদের পূজা আসলে মুসলমানের ছেলেরা পাগল হয়ে যায়। আলামত বলতেছে আযাব আমাদের জন্য আসতেছে। ঠিক কিনা বলেন? শুধরে যান মুসলমান, শুধরে যান মুসলমান। এই মাহফিল থেকে বলি, তারা আমাদের পর কেউ না, আমাদের দেশের নাগরিক। সুনাগরিকের যতগুলো বৈশিষ্ট্য আছে তারা মেনে চলবে, আমাদের কাছ থেকে তারা সম্প্রীতি ভালোবাসা পাবে। আমরা তো সেই সে জাতি, তাদের কোনো মন্দিরে যদি কেউ আঘাত করে, আমি প্রয়োজনে রাত জেগে পাহারা দিব, তার মন্দিরের কোনো মূর্তির ক্ষতি হতে দেব না। কিন্তু আমার কোনো সন্তান তার মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করতে পারে না। ঠিক কিনা বলে?